দর্শক এই বিষয়ে আরো জানবো সহকর্মী লামিয়া তিথির কাছ থেকে। তিথি, খুবই দুঃখজনক এটি ঘটনা আমরা জানলাম। 7 সদস্যের তদন্ত কমিটি সাক্ষ্য নিয়ে এখন কি করছে কর্তৃপক্ষ, সে ব্যাপারে জানাবেন আমাদের, এবং নতুন করে কাউকে আটক করা হয়েছে কিনা? ইশরাত, যেমনটা জানেন যে 7 সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে এবং এই যে গতরাতে যে ফজলুল হক হলে এইখানে যে তোফাজ্জল নামে যেই যুবকের মৃত্যু হয়েছে, সেই মৃত্যুকে ঘিরে কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ 7 সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছে। এবং ইতিমধ্যে কিন্তু 4 জনকে বেলা 4টার দিক থেকে 4টার দিকে 3 জন এবং ঠিক সন্ধ্যা 6টার দিকে একজন, মোট 4 জনকে কিন্তু তারা শাহবাগ থানায় হস্তান্তর করেছে। এবং একই সাথে এই 4 জনের সাথে কিন্তু প্রক্টর এবং পুলিশের যে আইন শৃঙ্খলা বাহিনী রয়েছিলেন তারা কিন্তু কথা বলেছেন এবং তারা কিন্তু কথা বলে এটা জানতে পেরেছেন এবং ভিডিওর মাধ্যমে কিন্তু তারা নিশ্চিত করেছেন যে এই 4 যুবক কিন্তু জড়িত ছিল। আর একই সাথে তারা কিন্তু স্বীকারোক্তিও দিয়েছেন বলতে গেলে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর আমাদের জানিয়েছিলেন যে এই 4 জনের সাথে তারা কথা বলেছেন এবং কথা বলে তারা ভিডিও দেখে শনাক্ত করেছেন এবং তারা স্বীকারোক্তিও দিয়েছেন। একই সাথে তিনি বলেছেন যে এই ঢাকা বিশ্ববিদ্যালয় একটা সর্বোচ্চ বিদ্যাপীঠ, এখানে হচ্ছে এরকম ঘটনা ঘটতে পারে তারা কখনো চিন্তাও করতে পারেনি, কিন্তু এই যে ঘটনা ঘটছে এর জন্য তারা দুঃখ প্রকাশ করেছেন। এবং একই সাথে যে 7 সদস্যের কমিটি রয়েছে তারা কিন্তু কালকে পর্যন্ত সময়টা চেয়েছেন এবং তারা আমাদেরকে জানিয়েছেন যে এই 7 সদস্যের কমিটি কিন্তু কালকের মধ্যে বাদবাকি আর যারা জড়িত রয়েছে এই ন্যাক্কারজনক ঘটনার সাথে তারা কিন্তু তাদের ধরার জন্য প্রস্তুতি নিচ্ছে এবং যে ভিডিও ফুটেজ রয়েছে সেগুলো বিশ্লেষণ করা চলছে। আর ইতিমধ্যে আমি যদি বলি যে আমি এখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে রয়েছি, এখানে কিন্তু প্রধান ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সহ হচ্ছে সিন্ডিকেটেরা একটি বৈঠক বসেছে। বৈঠকটি ঠিক সন্ধ্যা 7টার দিকে শুরু হয়েছে। মূলত বলা যাচ্ছে যে ঢাকা বিশ্ববিদ্যালয় এত বড় একটা ঘটনা ঘটার পরে হচ্ছে তারা বেশ ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ নড়েচড়ায় বসেছেন। তিথি, ধন্যবাদ আপনাকে।